ব্যক্তার্থ যাতার্থ কি একটু যদি বলতেন। আচ্ছা, ভালো প্রশ্ন করছো। ব্যক্তার্থ যাতার্থ কিভাবে আসলো? পদের দুইটা দিক আছে, আচ্ছা, একটা গুণের দিক আর একটা সংখ্যার দিক। গুণের দিককে বলা হয় যাতার্থ, সংখ্যা বা পরিমাণের দিককে বলা হয় ব্যক্তার্থ। ব্যক্তার্থ। এখন আমরা যদি এইটুক লিখি যে গুণের দিককে যাতার্থ বলে, হবে 1 নম্বরের জন্য এইটুক যথেষ্ট। আবার সংখ্যা পরিমাণের দিককে ব্যক্তার্থ বলে 1 নম্বরের জন্য এইটুক লিখলে তোমরা 1 নম্বর পাবা। বাট তুমি যদি কাকে বলে লিখতে চাও তখন কিন্তু তোমাদের সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞাটা কেমন? যে ব্যক্তার্থ কি? যে গুণ বা গুণাবলী একই বস্তুর অন্তর্গত যে বস্তু বা বস্তুর উপর আরোপিত হয়। তোমরা সেটার মধ্যে সুন্দরভাবে লেখা আছে যে কোন পদের ব্যক্তার্থ বলতে ওই পদ একই অর্থে যে বস্তু বা বস্তুর উপর আরোপিত হয়। তাহলে এখানে একই অর্থ মানে কি? একই অর্থ মানে হচ্ছে অতীতে যে অর্থ ছিল বর্তমানেও আছে, ভবিষ্যৎ সেই অর্থে থাকবে। এটি হলো একই অর্থে যে বস্তু বা বস্তুর উপর আরোপিত হয়, সেটাকে বলা হয় ব্যক্তার্থ। যেমন মানুষটা কিন্তু পদ, এটা কিন্তু ব্যক্তার্থ না। যখন মানুষের সাথে সকল শব্দটা যোগ করলাম তখন হয়ে গেল ব্যক্তার্থ। তাহলে মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ, আম পদের ব্যক্তার্থ হলো সকল আম, লিচু পদের ব্যক্তার্থ সকল লিচু। তার সকল যুক্ত হলেই তোমার এটা হবে। এখন যদি বলে মিষ্টি আম, মিষ্টি আম কিন্তু পদ, এর সাথে যখন আমি সকল মিষ্টি আম বলবো তখন এই ব্যক্তার্থ হয়ে যাবে। যখন বলে মিষ্টি পাকা আম, ওর সাথে যদি আমি সকল শব্দটা যোগ করি তখন এটা পদের ব্যক্তার্থ হয়ে যাবে। তাহলে ব্যক্তার্থ জিনিসটা আমরা উদাহরণস্বরূপ জানলাম। যাতার্থ, যাতার্থ হচ্ছে যেমন মানুষের যাতার্থ কি? মানুষের যাতার্থ দুইটা, একটা জীববৃত্তি, একটা বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষের যাতার্থ দুইটা হয়। জীববৃত্তিটা কি? জীববৃত্তি হচ্ছে মানুষের সাধারণ গুণ। আর বুদ্ধিবৃত্তিটা কি? বুদ্ধিবৃত্তি মানুষের আবশ্যিক গুণ। এই জন্য যাতার্থের সংজ্ঞা হচ্ছে কোন পদের সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণাবলীকে পদের যাতার্থ বলে। যেমন মানুষ পদের যাতার্থ হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। তাহলে জীববৃত্তিটা হলো সাধারণ গুণ আর বুদ্ধিবৃত্তি হচ্ছে আবশ্যিক গুণ। ঠিক আছে? এখন এই দুইটা হ্রাস বৃদ্ধি হয়। হ্রাস বৃদ্ধি কেমন হয়? যেমন যাতার্থ যদি বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে, যদি ব্যক্তার্থ কমে যাতার্থ বাড়ে। আবার ব্যক্তার্থ দিয়ে শুরু হয়, ব্যক্তার্থ যদি কমে যাতার্থ বাড়ে, আবার ব্যক্তার্থ যদি বাড়ে যাতার্থ। এরকম 4টা নিয়ম আছে। তুমি চিন্তা করলা এটা কেমনে স্যার বাড়ে কমে? আমি বাস্তবে একটা উদাহরণ দিই। যেমন একটা পেন ড্রাইভ আমরা কিনে আসছি, একটা কত জিবি, মনে করো যে 64 জিবি, একদম ব্ল্যাঙ্ক। আনার পরে আমি একটা ভিডিও ঢুকলাম, একটা ভিডিও একটা গান যদি এর মধ্যে আমি ইনস্টল করি তখন কি হচ্ছে? আস্তে আস্তে ব্যক্তার্থটা কি হয়ে যাচ্ছে? পূরণ হয়ে যাচ্ছে। গুণ যত বাড়তেছে ব্যক্তার্থ তত পূরণ হচ্ছে। ওই সংখ্যাটা কিন্তু কমতেছে, সংখ্যা কিন্তু কমতেছে। গুণ যত বাড়তেছে সংখ্যাটা কমতেছে। মানুষকে মস্তিষ্ক 2.5 পেটাবাইট একটা পেন ড্রাইভ আল্লাহ দিয়েছে। এর মধ্যে আমরা পড়াশোনা, জ্ঞান, গরিমা যত কিছু ইনস্টল করব তখন আমরা অনন্য ব্যক্তি হয়ে যাবো। এই কারণে এটা পড়ানো হয় যে তুমি যদি সম্মানীয় অনন্য ব্যক্তি হতে চাও, ইন্টারন্যাশনাল ফিগার হতে চাও, ডক্টর ইউনুস, বড় বড় যারা জ্ঞানী গুণী ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, এরকম যদি হতে চাও তাহলে তোমাকে কী করতে হবে? কঠোর পরিশ্রম, অধ্যবসায় করলে আস্তে আস্তে তোমার গুণ ওই যে পেনড্রাইভ দিয়েছে ওই মেমোরিতে ইনস্টল হয়ে হয়ে একসময় তুমি বিশাল একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তার্থ যাতার্থ সকল ক্ষেত্রে প্রযোজ্য না। 3টা নিয়ম আছে ব্যক্তার্থ যাতার্থ সকল ক্ষেত্রে প্রযোজ্য না। 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তার্থ একক পদের ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর না। যেমন নির্দিষ্ট ব্যক্তার্থ হচ্ছে যেমন 1 ডজন আম, এটা নির্দিষ্ট ব্যক্তার্থ যে 4টা আম। 4টা আম এর ব্যক্তার্থ আমরা ফিক্সড করে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু যাতার্থ কমেও না বাড়েও না, ব্যক্তার্থ যদি ফিক্সড করে দিই। আবার নতুন কোনো পদে যাতার্থ আবিষ্কৃত হলো তার ব্যক্তার্থ পরিবর্তন হয় না।
যাতায়াত আবিষ্কৃত হলো, পানির মধ্যে দুইটা উপাদান আছে, অক্সিজেন আর হাইড্রোজেন। আরেকটা নতুন গুণ তৈরি হলো এই পানির মধ্যে, তখন কি হচ্ছে, গুণ বাড়লো, পানির পরিমাণটা কি থাকবে। তারপরে আরেকটা আছে লাস্টে, ব্যাক্তাত্ব বাড়লো, যাতার্থ বাড়ে না। যেমন পৃথিবীতে 208টি দ্বীপ আছে, বা সৌরজগতে 11টি গ্রহ আছে, আরেকটা গ্রহ বৈজ্ঞানিকটা গবেষণা করে আবিষ্কার করলো, তাহলে সংখ্যা বেড়ে গেল, সেই অনুযায়ী কিন্তু ব্যাক্তাত্ব বাড়লো না। এই তিনটা নিয়মের ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা কি, আমাদের প্রতিনিয়ত কাজ হলো আমাদের যাতায়াত বাড়ানো, তাহলে আমাদের আস্তে আস্তে ব্যক্তিত্ব কমে যাবে, আমরা একটা বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হবে, এই জন্য এটা বাড়ানো হবে। ঠিক আছে, জি স্যার, ভালো, ধন্যবাদ স্যার।